কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই কোরআন পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর ফজল অনুগ্রহ দ্বারা বেষ্টিত হয়, আমার রহমত দ্বারা বেষ্টিত হয়, তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ফজল পাইলে, অনুগ্রহ পেলে আনন্দ করবে, রহমত পাইলে আনন্দ করবে। এই সিদ্ধান্ত পৃথিবীর কোন রাষ্ট্রপতি দেয় নাই, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী দেয় নাই। এই স্বীকৃতি, এই সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজল পেলে আনন্দ করো। ফজল দিয়া তিনি দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো কোরআন, আরেকটা ব্যাখ্যা হলো ইসলাম। কেউ যদি জন্মগ্রহণ করার পরে বোধ শক্তি হওয়ার পরে বুঝতে পারে আমার ধর্মগ্রন্থ হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। কেউ যদি বুঝে দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান, এতে রয়েছে মানব জাতির জন্য নিখুঁত নির্ভুল সমাধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা পাওয়ার পর আমরা কি খুশি না বেজার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফজল পেলে আনন্দ করো। তিনি এখানে কোরআনকে কোট করেছেন, কোরআনকে নোট করেছেন। এখন আপনারা শায়েস্তাগঞ্জবাসী বলেন সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নামটা কি? নাম কি? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলো সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদের আগের আওয়াজ আর এখন আওয়াজের মধ্যে পার্থক্য পাইতেছি। কিছু পোলাপান ছোট আছেন তখন আওয়াজটা বড় আছেন, এখন পোলাপান একটু বড় হয়েছে আওয়াজ ছোট হইতেছে। কিরে তোরা কি অন্য কোনো ট্যাবলেট খাইছিস? হ্যাঁ ট্যাবলেট খাইলে না? এই বেটা জীবনে কোনোদিন নেশা করো না, কইলে কণ্ঠ হারাইবা, জীবন হারাইবা, ইমান হারাইবা। কতক্ষণ ঠিক না বেঠিক? তো আপনারা আগে যে ডাকটা দিতেন এই ডাকটা আমি পাইতেছি না। তো আমি একটা ডাক দেই, দেখি আপনারা আল্লাহ আকবার আওয়াজটা কেমন আওয়াজটা হয়। আমি চাই এই আওয়াজটা একটা জায়গায় যাইতো, জায়গাটা আপনারা চিনেন। কইতাম নি এই আওয়াজটা কোথায় থেকে এসেছে বাবা? এতক্ষণ কি জমা রেখেছিলেন আপনারা না? হ্যাঁ আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? রহমতের মালিক কে? এই ধরনের তেলাওয়াত করার পর আমরা কাকে ডাক দিয়েছি? ওই মনিব সুদীর্ঘ 23 বছরে জিব্রাইলের মাধ্যমে 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে যে গ্রন্থটা নাজিল করেছেন, ওই গ্রন্থটাই হলো শ্রেষ্ঠ গ্রন্থ। জবান খুলে বলেন সেই গ্রন্থের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, পৃথিবীর কাউকে দেই নাই। জবান করে বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে
কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি, প্রমাণ পেয়ে গেলাম। কেউ যদি কোরআনকে নিয়ে বস্তাবন্দি করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়, কোরআনের অসুবিধা হবে না। এই কোরআনকে যদি জ্বালিয়ে পড়ে কেউ বাসায়া দিয়ে মনে করে কোরআনের অস্তিত্ব বিলীন কইরা ফেলাইছে, কোরআনের কিচ্ছু হবে না। কেউ যদি কোরআনটাকে যে কোনো জায়গায় রেখে মনে করে যে কোরআনের সম্মান সব শেষ হইয়া ফেলাইছি, এতে কোরআনের চুল পরিমাণ কোনো এদিক সেদিক হবে না। জবানটা খুলে বলো, কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোথায় কিভাবে রেখেছেন? আমি তাহিরি চট্টগ্রাম থেকে কচুয়া হয়ে এই মাহফিলের মধ্যে এসেছি, আমার একটা ঠিকানা আছে, এই কোরআনেরও একটা ঠিকানা আছে। কথাগুলো আপনারা সবাই জানেন। এই ছোট্ট ছোট্ট পোলাপানের জন্য, কিশোর বয়সের পোলাপানদের জন্য এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বারবার বলে থাকি। তোমার আমার ঠিকানা আছে, এই কোরআনেরও একটা স্থায়ী ঠিকানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আমার বরাবর থেকে এই পাশের মানুষগুলো বন্ধ থাকেন, আপনারা কোন আল্লাহু আকবার। আপনারা এখন বন্ধ থাকেন, আপনারা কোন আল্লাহু আকবার। এখন সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আবার কি আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছো? ভালো করে শ্বাস ফেলে ফেলে ডাক দাও। করোনার মহামারী এমন আছে, বিদায় নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? এই কোরআন মোহরাঙ্কিত, এই কোরআন অঙ্কিত, এই কোরআন সংরক্ষিত, এই কোরআন সংযোজিত। কোরআন হলো দুনিয়ার কোরআন। জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব, যেই কিতাবটা লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয় এই শায়েস্তাগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন যেখানে মন চায় সেখানে রাখছে। কোরআনের অবমাননার দায় তুলে সহিংসতা জড়ানো কখনো উচিত নয়। কথা কোন ঠিক না বেঠি? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন এই জন কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন নাকি আমার মধ্যে? আমি কিন্তু আমার মতো করে কথা বলতেছি। যাই বলি না কেন, দলিল ছাড়া তাহিরি কথা বলে না। তাহিরির পিছনে বক বক বহুত মানুষই করে। সামনে আসলে কি হুজুর একটা সেলফি তুলি? কথা কি বানিয়ে বলেছি, বাড়িয়ে বলেছি, কাউকে ধোকা দিয়ে বলেছি, নাকি বাস্তব বলেছি? এটা ইজিলি ট্রুথ। ইউ আর অলরেডি অ্যামাজিং প্লেয়ার। আমি যা বলি সবই তোমরা বুঝো, ঠিক কিনা বলো? তাহিরিকে এখনো তোমরা চিনতে পারো নাই। তাহিরি যা বলে মন থেকে বলে, যা বলে সামনাসামনি বলে। পিছনে মুনাফিকরা কথা বলে, পিছনে মুনাফিকরা সমালোচনা করে। হিম্মত থাকলে তাহিরির সামনে কোরআন কিতাব নিয়ে কথা বলো। এতক্ষণ যে কথা বলছি দলিলের বাইরে করে কথা হচ্ছে। কোরআন শরীফ কাবা কারা নিয়ে একটা মূর্তির উপর রাখছে। রাখছে কোন দেশে? কুমিল্লা। রাখছে কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে রাখছে। কুমিল্লাতে প্রশাসন আছে না নাই? তদন্ত আছে না নাই? বিচার ওখানে হবে। তো এটারে কেন্দ্র কইরা সারা বাংলাদেশে একটা কোরআন অবমাননার প্রতিবাদে নিন্দা করো, অসুবিধা নাই, কিন্তু আন্দোলন করা, ওদের পূজা মণ্ডপে গিয়ে অ্যাটাকমূলক কথা বলা, তাদের ধর্মীয় উপাসনালয়ে, হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আঘাত করা কি মুসলমানদের সাজে? এই মুসলমানদের সাজে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে মুসলমানদের কাছে এই দেশের হিন্দু ভাইরা। কথা বল ঠিক কিনা? এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটাই ইসলাম।
ইসলাম বলছে তোমরা কখনো সংখ্যালঘুদের উপরে অ্যাটাক করবে না। তোমার উপাসনালয়ে তুমি উপাসনা করো, আমার মসজিদে আমি ইবাদত করব। যার যার ইবাদত সে করবে, কিন্তু কখনো একজনের দায় আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে। এগুলো মাথায় রাখবেন। ফেসবুক নামের গজবদারে বন্ধ রাখবেন। ফেসবুকে লেখালেখি আর উগ্রতা ছড়ানো এগুলো বন্ধ রাখবেন। মুসলমান আমরা শান্তিতে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার প্রশাসন থেকে বলছিলেন, প্রায় মাহফিলই বলে, গতকালও বলছে যে হুজুর সাম্প্রতিক যে ঘটে যাওয়া বিষয় নিয়ে কিছু বলবেন না। আরে আমরা না বললে বলবে কে? আমরা তো মেসেজ দিব যে কখনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং কোন ধরনের উপাসনালয়ে গিয়ে তোমরা আঘাত করবে না, তাদের ধর্মের উপরে গিয়ে অ্যাটাক করবে না, তাদের উপরে কোনো জুলুম করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমাদের ইসলাম বলেছে, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। এটার নামই হলো ইসলাম, ঠিক কিনা? এগুলো আমাদেরকে বলার সুযোগ আমাদেরকে দিতে হবে। অন্যরা আমি জানি না, কিন্তু আমরা সুন্নি যারা, এরা সবসময় শান্তি বিশ্বাসী আর সত্য কথাগুলি আমরা তুলে ধরি। এই জন্য সরকারের উচিত, প্রশাসনের উচিত আমাদেরকে সর্বোচ্চ ফেসিলিটি দেওয়া। তাহিরে আসলে একটু সমস্যা হয়, কারণ অনেক মিসগাইডেড করার জন্য বিভিন্ন লোক আছে, যায় হুজুর এত যায় না মোবাইলে নাচানাচি করে। আর আমার আজকে এখানে যারা আসছেন প্রশাসন, প্রত্যেকটা লোকের সাথে আমার একটা কলিজার সম্পর্ক দেখার পরে হয়ে গেছে। এদের জন্য দোয়া করবেন। প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস, প্রশাসন আমাদের শত্রু না, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কি না বলো? আমি ধন্যবাদ জানাই হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জের প্রশাসনকে, যারা আমাদেরকে সহজভাবে আমার মাহফিলটা করে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য কিছু বক্তব্য তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একদল সুযোগ সন্ধানী মানুষ আছে যারা বিভিন্ন সময় ধর্মের দোহাই দিয়ে, বিভিন্ন উস্কানি দিয়ে দেশ, জাতি এবং ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। ওই সমস্ত প্রতারকদের কাছ থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। এরা প্রতারক, এরা ধোঁকাবাজ। এই জন্য কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? তো কে বা কারা কোরআন শরীফ নিয়ে রাখছে মূর্তির উপরে? হিন্দুই রাখলো না মুসলমানই রাখলো? এটা তদন্ত হইব, বিচার হইব। তোমারে তো জলে কেন গো? হ্যাঁ, তুমি নিন্দা জানাইতে পারো, এটার বিচার হবে। প্রমাণ এখন কি তদন্ত করতেছে, পাইতেছে না? এই জন্য অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয়। হুট করে ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে রাস্তায় বের হয়ে পড়ো না, এতে তোমার জন্য বিপদ দেখে আসবে। কথা বলতে ঠিক না? এর আমরা সুন্নিরা সবসময় শান্তিতে বিশ্বাসী। কোরআনের কথা বলছিলাম, এই জন্য কোরআন নিয়ে যেহেতু ঘটনা ঘটেছে, এই জন্য কোরআনের উপরে আমি কিছু জোর দিয়ে প্রথম কথা বলতেছি, বোঝার জন্য বলছি। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো পথে চললে যাবে জান্নাতে, আর মন্দ পথে চললে যাবে তুমি জাহান্নামে। আমার শাস্তাগঞ্জবাসী, আপনারা বলেন আমরা কি ভালো পথ বেছে নিব না মন্দ পথ? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার মধ্যে অন্যতম দয়া হলো তোমাকে কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ বানানো। দয়ার মধ্যে সবচাইতে বড় দয়া হলো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ পেয়েছি যে ধর্মগ্রন্থের নাম, জবান খুলে বলুন গ্রন্থের নাম কি?